হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। কয়েকদিন আগে বলেছিলাম মামা মারা গেছে, তো আমি সেই মতো করে যাব মামার শ্রাদ্ধ বাড়িতে। আজকে বুধবার, রাধা অষ্টমীর দিন। তো বুধবারই ব্লগটা করেছিলাম, শেয়ার করা হয়নি। দামোদরে কি বিশাল জল দেখুন। এইভাবেই আমরা নদী পার করে কিন্তু বর্ষাকালে যাতায়াত করি। আমাদের বাপের বাড়ি মামা বাড়ি যেহেতু ওইদিকে, সেই জন্য আমাদেরকে কিন্তু নৌকো করে যাতায়াত করতে হয়। আর এত জল থাকে, যারা নতুন লোক তারা কিন্তু এই জল দেখে অজ্ঞান হয়ে যাবে, অথচ আমরা এই নৌকোয় চেপে কিন্তু যাতায়াত করি। আমাদের যেহেতু ছোটোবেলা থেকে এটা অভ্যাস আছে, তো মেয়েকে নিয়েছিলাম সঙ্গে, ওর কিন্তু নদী দেখতে ভালো লাগে, ওই ভিডিওটা করছে। আর দেখুন মানুষের সুবিধার জন্য কত সুন্দরভাবে পাটাতন বেঁধে দিয়েছে, যাতে গাড়িগুলো ওঠাতে সুবিধা হয়। আমাদের গ্রামের মানুষের খুব কষ্ট যদি নদীতে সেতুটা না থাকে। তো যাই হোক, এরা ভালো মতো ব্যবস্থা করেছে, বালির মধ্যেও কিন্তু পাটা বিছিয়ে দিয়েছে, যাতে করে গাড়িটা আনতে বালিতে অসুবিধা না হয়। নদীর বালিতে গাড়ি চালানো খুব কষ্ট, চাকা ঢুকে যায়। আমার ভাইরাও কিন্তু প্রত্যেক দিন ডিউটি যাতায়াত করে এই নৌকো করেই। তাদের কত কষ্ট বুঝুন। আমরা একদিন যাচ্ছি, মনে হচ্ছে আমরা কত কষ্ট করছি, কিন্তু আমার ভাইদের তাহলে অসুবিধাটা বুঝুন। শুধু আমার ভাই নয়, আরও গ্রামে যারা যারা আছে তাদের সকলে। মামা ঘরের রাস্তাটা ধরে নিয়েছি, যেহেতু আমাদের মামা বাড়ি বাপের বাড়ি এক জায়গাতে, প্রায় এক এক গ্রামের পাশাপাশি, তো সেম রাস্তা দিয়েই যেতে হয়। একটু রাস্তা কেটে নেব ওই বিহারীনাথের মোড় হয়ে, তাহলে কিন্তু মামা বাড়িটা পৌঁছে যাব। তো দেখুন এখন কিন্তু প্রচুর কাশফুল, এত কাশফুল হয়েছে কি আমাদের শহরাঞ্চলের মেয়ে ছেলেরা এগুলো দেখলে ভিডিও করতে শুরু করে দেবে। আমার মেয়েও বলছিল, মা এগুলোতে যদি ছবি তুলতে পারতাম। আমি বললাম ছাড়, এখন তো শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি, মনেরও ঠিক নেই। আর যেহেতু টোটো অতক্ষণ দাঁড়াবে না, নিজস্ব পার্সোনাল যদি বাইকে যাওয়া হতো তাহলে কিন্তু দাঁড়িয়ে ভিডিওটা করা যেত। তো যেহেতু গাড়ি থেকেই ছিলাম, তো গাড়ি থেকে ভিডিওটা তুলে নিলাম। কাশফুলগুলো দেখতে দুর্দান্ত লাগে আমার। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগে। আর গ্রামে কিন্তু এখন কাশফুলের ছড়াছড়ি, একটা ঘর তো কিছুটা কাশফুল, মানে এত এত হয়, মাথা খারাপ। বিশেষ করে নদীর পাড়ে তো বলার নেই। তো যেহেতু এটা গ্রামের মেঠো রাস্তা, রাস্তা কিন্তু বেশ ভালো। এখন তো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় প্রত্যেক রাস্তায় কিন্তু উন্নত, কিন্তু গ্রামগুলোর খুব উন্নতি নেই। আমার বাপের বাড়িটায় যদিও একটুখানি উন্নতি আছে, মামা বাড়িটা সে আগের মতোই রয়ে গেছে। একদম গ্রাম যাকে বললে, মানে গ্রামেই বলা চলে। কোনো যাতায়াতের সুবিধা নেই, শুধু এই রোডটা করেছে বললে তো হবে না। নৌকো পার করে যাওয়া, তার সঙ্গে গ্রামে সেরকম বিশেষ কিছু পাওয়া যায় না। খুবই কষ্টের এদের জীবনযাপন। তো যাই হোক, তারা থাকে, তাদের নিশ্চয়ই অভ্যাস হয়ে গেছে। এই যে দেখছেন গ্রামের সেই স্কুলটা পৌঁছে গেছি। তো একদিনের মতো ছিলাম, তারপরের দিন সকালেই চলে এসেছি। তারপরে আমাদের এটা নিজেদের বাড়ি। বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। আজকে শনিবার, এই শনিবারের বিকেলটাতে আমি একটুখানি ফাঁকা পেয়েছিলাম, তার জন্য ছাদে গিয়েছিলাম, বৃষ্টিটা একটু ছেড়েছিল। আর ভাবলাম যে হাওয়াতে একটুখানি কাপড়গুলো ওলট পালট করে দিই, তাহলে একটুখানি জলটা ঝরে গেলে বারান্দায় গিয়ে দিয়ে দেবো। তো সেই মতো করে ছাদে একটুখানি ঘোরাঘুরি করছিলাম। মেঘের অবস্থা দেখুন, কালো হয়ে আছে আর যখন তখন জল নামছে। তারপর অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম ছাদে। মেয়েও ছিল আমার সঙ্গে, ও কিন্তু বেরোতে পায় না, পড়াশোনা শেষ হয়ে গেছে, তো বাড়িতেই বসে আছে। তো ওই ছাতাই বেশি ঘোরাঘুরি করে। আমি তো আগেই বলেছি যে আমরা বেশি বাইরে বেরোই না, খুব কাজ ছাড়া আমরা বাইরে বেরোই না। মামা বাড়িতে একদিনের মতো ছিলাম, তারপর চলে এসেছি। বাড়িতে অসুবিধা কর্তামশায়ের, তার সঙ্গে ছোটো মেয়ে ছিল, ওকে নিয়ে যায়নি। আর এই যে হলুদ ফুলের গাছটা দেখতে পাচ্ছেন, আগে দেখিয়েছিলাম, কত সুন্দর লাগছে তাই না? আর বিকেলবেলা রোদের হালকা হালকা আলো পড়ছে, যেহেতু মেঘের ফাঁকে একটুখানি রোদ ঝলমল করছে, তো মনে হচ্ছে বেশ সুন্দর লাগছে পরিবেশটা। আর এদিকে বললাম মেয়েও পায়চারি করছে, ও আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। কাপড়গুলো চারিদিকে এক জায়গায় জমা হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন কত জোর বৃষ্টি হয়েছে। এদিকে আজ রবিবারের সকাল, 3 দিনের ব্লগটা একসঙ্গে দিয়ে দিলাম। রবিবারে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড, সকাল থেকে অনবরত হয়েই যাচ্ছে। এমন অবস্থা, কারেন্ট নেই, জানলা খুলতে পারছি না, সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। মোমবাতি জ্বালিয়ে যদি রান্না করব, একটুখানি জানলাটা খুললে মোমবাতিটা নেমে যাচ্ছে।
আবার জানলা বন্ধ করে মোমবাতি জ্বালিয়ে রান্না করলাম। কিছু তো করার নেই, রান্নাটা তো করতে হবে। 1 কাপ চাও মেয়ের জন্য বসিয়ে দিয়েছিলাম, ও যেহেতু দুধ চা খায়। আর ওইদিকে পাইপটাও ভেঙে কিন্তু পড়ে গেছে, পাইপটা আবার লাগাতে হবে। মানে এত জোর হাওয়া চলছে, সব কিছু পড়ে যাচ্ছে। আর এই যে আমাদের গাড়িগুলোর দুর্গতি দেখুন, আমাদের যে ওদিকে একটা বাড়ি ছিল, গাড়িগুলো থাকতো, সেটা ভেঙে গেছে। তো যাই হোক, কোনো রকম রান্না বান্না করে বিকেলে একটুখানি বড়া বানালাম শাক দিয়ে। তো চা দিয়ে খাবো। তো আজকের এই ছোট্টখাটো ব্লগটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর দামোদর নদীর জলটা দেখে কেমন লাগলো তাও জানাবেন। তো আপনারা বৃষ্টির মধ্যে কেমন আছেন সেটাও জানাবেন। তো আজকের ব্লগ আপাতত এই পর্যন্তই। আসছি কোনো একটা পরবর্তী ব্লগ নিয়ে। টাটা।